হ্যালো বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। রান্না করাটা আমার একটা নেশা, আর সেই নেশাটা তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য, আমার সেই ভালো লাগাটা তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাই। যদি আমার ভিডিও, আমার রান্না করার পদ্ধতি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের শীতকালের একটা অতি জনপ্রিয় রেসিপি আলু মেথির সবজি। সেই সাথে একটা ছোট টিপসও আমি তোমাদের দেব যে কিভাবে এই আলু মেথির সবজি রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত, অথচ মেথি শাকের জন্য সবজিটা একটুও তেতো হবে না। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্না। উপকরণগুলো দেখে নিই আমরা। রয়েছে 3টে মিডিয়াম সাইজ আলু টুকরো করে কাটা, আর মেথি শাক খুব ভালো করে ধুয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি একটা গোটা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন গোটা জিরে, আর সেই সাথে ফোড়নের জন্য নিয়েছি হাফ টেবিল স্পুন মতো হিং। রয়েছে কুচনো রসুন এবং আদা, রয়েছে একটা গোটা কাঁচা লঙ্কা কুচনো, রয়েছে হলুদ গুঁড়ো, স্বাদমতো চিনি এবং স্বাদমতো নুন। পুরো রান্নাটাই কিন্তু হবে সর্ষের তেলে। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি, আর তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর তাতে আমি ওই গোটা শুকনো লঙ্কা এবং 1 টেবিল স্পুন যে গোটা জিরে দিয়েছি সেটা আমি দিয়ে দিলাম ওই গরম তেলে, আর অপেক্ষা করব ভাজা ভাজা হওয়া পর্যন্ত, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর আমি হাফ টেবিল স্পুন আন্দাজ মতো একটু হিং দিয়ে দিলাম, দিয়ে পুরোটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। দেখো আমার কিন্তু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তাতে আমি কুচনো আদা এবং কুচনো রসুন দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে পুরো রান্নাটাই কিন্তু হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আদা রসুন কুচিটা একটু হালকা ভাজা ভাজা হলে এবার আমি কুচনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লঙ্কা কিন্তু ব্যবহার করেছি, যেহেতু আমার লঙ্কাটা খুব ঝাল। এরপর আমি ওই যে 3টে মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে রেখেছিলাম সেটা ওই তেলে দিয়ে খুব ভালো করে আলুটাকে কিন্তু আমি ফোড়নের সাথে এবং তেলের সাথে মিশিয়ে নেব। দেখো আমার আলুগুলো কিন্তু খুব ভালো করে তেলে এবং ফোড়নে মিশে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা তুলে আমি আরেকবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখো আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে আলুটা, এবং এরপর আমি এতে হলুদ গুঁড়ো, স্বাদমতো চিনি, এখানে আমি 1 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি, আর 2 টেবিল স্পুন মতো নুন দিয়ে দেব। এবার আবারও আমি খুব ভালো করে হলুদ, নুন এবং চিনির সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মনে রাখবে এই রান্নাটায় কিন্তু একটুও জল পড়বে না, কারণ জল দিয়ে যদি রান্না করতে যাও তাহলে মেথি শাক কিন্তু তার তেতো ভাবটা ছেড়ে দেবে, আর পুরো রান্নাটা, পুরো সবজিটাই কিন্তু আমার তেতো হয়ে যাবে। তাই এই রান্নাটা পুরোটাই জল ছাড়া হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এবং ভাপেতে রান্না করব। তাহলে কি হবে, মেথি শাক আর তেতো হবে না। দেখো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার আলুগুলো ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি, পুরোটাই লো ফ্লেমে আমি রান্নাটা কিন্তু করছি। এবার আমি মেথি শাকগুলো ওই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করেছো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এই রান্নাটায়। পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি। এইবার মেথি শাকটাকে আমি আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে ভাজা ভাজা করে নেব। দেখো আমার মেথি শাকটা কিন্তু অনেকটাই মজে এসেছে। এতে কি হবে, রান্নাটায় এক ফোঁটাও তেতো হবে না, এবং খুব সুন্দর মেথি শাকের যে একটা সুন্দর ফ্লেভার আছে না, সেই ফ্লেভারটা কিন্তু আলুর সাথে মিশে যাবে। দেখো পুরো মেথি শাকটাই কিন্তু আলুর সাথে মজে গেছে এবং মিশে গেছে।
কি সুন্দর রং এসেছে দেখেছো? শীতকালের কিন্তু এটা একটা অতি জনপ্রিয় খাবার। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এই মেথি শাককে আলুর সাথে মিশিয়ে দিয়েছি। রান্নাটা তৈরি হয়ে গেছে। গরম গরম রুটি বা পরোটার সাথে তোমরা পরিবেশন করো। আর তোমরা বাড়িতে এই রান্নাটা অবশ্যই করো এবং আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আর তেতো হলো কি না।